गुड मर्निंग बाच्चारा आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी तोमादेर अर्पिता मिस आबार तोमादेर इंग्लिश पढ़ाते एसेछि। आजके इंग्लिशे तोमादेर आरेकटा नतून लेसन पढ़ाबो। तोमरा जानो कोनटा थेके पढ़ी, एई जे अक्सफोर्ड इंग्लिश सिस्टेम एई बोईटा सबाई खुलबे। एई बोईटार पेज 25 एई पेजटा तोमरा सबाई खुले बसो। आजके आमरा जे लेसनटा पढ़बो सेटा होच्छे लेसन 3 आई स्पाई। आई माने जानो तोमरा जे आमी, और स्पाई माने शुनले आमादेर कि मने आसे जे आमादेर कोनो गोपन खबर देय, तथ्य देय, ताई तो जेटा आमरा बांगलाय बोली चोर। किन्तु एखाने स्पाई किन्तु चोर अर्थे नय। एखाने आमारा स्पाई बोलते देखा, किछु देखा अर्थे एखाने किन्तु स्पाईटा बोझानो हयेछे। ताहले एखाने आई स्पाई माने कि दाঁড়ালো जे आमी देखी। ताहले एखाने चलो शुरू करा जाक। एर आगेर लेसने आमरा कि देखेछिलाम जे आन्या बाटके निये तार स्कूले जाच्छे। एबार आमरा देखी जे सेखाने गिये स्कूले गिये कि हलो। चलो ताहले शुरू करी। एबार देखो एखाने एई जे आन्या और एखाने एटा होच्छे आन्यार टीचार। आन्या कि बोलछे देखो, गुड मर्निंग टीचार बोलछे सुप्रभात शिक्षक महाशय। टीचार के आमरा भालो कथा बांगलाय कि बोली शिक्षक, ताई बोलछे जे गुड मर्निंग टीचार। मीट बार्ड माई प्लांट। मीट माने कि साक्षाৎ करा बा परिचित हवा। ताई ओ जेहेतु आन्यार टीचार बार्डके प्रथमबार देखछेन, ताई आन्या कि बोलछे जे बार्डेर साथे परिचित हन। एटा होच्छे बार्ड होच्छे आमार नतून गाछ। तारपरे आन्यार टीचार कि बोलछे गुड मर्निंग आन्या। आन्या जेहेतु टीचार के गुड मर्निंग बोलेछिलो सेई जोन्नो तार टीचारও आन्याके गुड मर्निंग बोलछे। व्हाट ए नाइस प्लांट। कि सुंदर गाछटा। नाइस माने सुंदर। बोलछे गाछटा कि सुंदर। यू कैन टेक इट टू योर डेस्क। एबार आन्यार टीचार ताके पारमिशन अनुमति दिलेन से बार्डके निये तार डेस्के पढ़ार देखছে, যেখানে আমরা তোমরা জানো স্কুলে আমরা কি চেয়ার টেবিলে বসি ডেস্ক বলি, সেই ডেস্কে ও বার্ডকে নিয়ে বসতে পারে। তারপরে দেখো এটা ক্লাসরুম, বোর্ড, টিচার বোর্ডে লিখছেন। টিচার কি বলছেন দেখো, লেট আস প্লে দ্য গেম আই স্পাই। এবার টিচার বলছে চলো আজকে আমরা একটা নতুন খেলা খেলি। সেই খেলাটার নাম হচ্ছে আই স্পাই মানে আমি দেখি। তোমাদের না আমি আগেই বললাম যে আই স্পাই মানে আমি দেখি। স্পাই মিন্স দেখো টিচারও বলে দিচ্ছেন স্পাই মিন্স টু সি। স্পাই মানে হচ্ছে দেখা। তারপরে দেখো আবার টিচার কি বলছেন, আর ইউ রেডি। তোমরা কি সবাই তৈরি। আমরা দেখো যখন কোথাও যাই বা কি বলে আমাদের বলে না বাড়িতে বাবা মা যে কী রে তুই এখনও রেডি হোসনি, মানে তুই এখনও তৈরি হোসনি, সেইটাই রেডি মানে তৈরি হওয়া। টিচার বলছেন যে তোমরা কি সবাই তৈরি। আন্যা উইল ইউ স্টার্ট। এবার তিনি আন্যাকে জিজ্ঞেস করছে যে আন্যা তুমি কি এই খেলাটা শুরু করবে। স্টার্ট মানে শুরু, তুমি কি এই খেলাটা শুরু করবে। তারপরে টিচার আবার বলছেন যে আন্যা খেলাটা শুরু করার পর কি হবে, দ্য ক্লাস উইল গেস হোয়াট ইউ স্পাই। মানে ক্লাসের সবাই তুমি যেটা স্পাই মানে তুমি যেটা দেখবে, ক্লাসের সবাই সেটা গেস মানে অনুমান করবে যে তুমি যেটা দেখছো সেই জিনিসটা কি। গেস মানে অনুমান করা। তারপরে দেখো এই যে এখানে আন্যার সাথে আন্যার বাকি বন্ধুরাও বসে আছে। এবার আন্যা কি বলছে, আই স্পাই উইথ মাই লিটল আই আ থিং উই রাইট উইথ। বলছে আমি আমার লিটল মানে ছোট, বলছে আমি আমার ছোট্ট ছোট্ট চোখগুলো দিয়ে এমন একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা দিয়ে আমরা লিখি। তখন এই অন্যার এই বন্ধুটা কি বলছে, ও আই নো। নো মানে হচ্ছে জানা। বলছে ও আমি জানি। তোমাদের যেমন একটা কোনো পড়া জিজ্ঞেস করলে তোমরা বলো না ও এটা তো আমি জানি, ও তেমনি বলছে যে ও আই নো আমি এটা জানি। ইট ইজ চক, এটা চক। এবার এই বন্ধুটা বলছে পেন, না এটা পেন। তখন আন্যা বলছে নো নো, কারণ চক দিয়েও আমরা খাতায় লিখি না, পেন দিয়ে লিখি। কিন্তু পেন দিয়ে আমরা ছোট বয়সে যারা বাচ্চারা ছোট আছে, দেখো আন্যা ছোট এখানে, বা তোমরা এখন কি পেন দিয়ে লেখো না। তখন এই মেয়েটি বলছে এ পেন্সিল, বলছে না পেন্সিল। তখন বার্ড আন্যাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ চক। আন্যা বার্ড যেহেতু জানে না ও আন্যাকে জিজ্ঞেস করছে যে আন্যা চক কি।
আন্যা তখন বলছে চক ইজ আ থিং আওয়ার টিচার ইউজেস টু রাইট অন দ্য বোর্ড। বলছে চক হলো এমন একটা জিনিস যেটা আমাদের টিচারেরা, শিক্ষকেরা বোর্ডে লিখতে ব্যবহার করেন। চক দিয়ে আমরা নিশ্চয়ই খাতায় লিখি না, চক দিয়ে বোর্ডে লেখা হয়। ডু ইউ রাইট উইথ চক ইন ইউর নোটবুক টু? এবার বার দেখো সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে, বলছে তোমরা কি চক দিয়ে তোমাদের নোটবুক মানে খাতাতেও লেখো? তখন আন্যা কি বলছে, নো স্টুডেন্টস ইউজ পেন্সিল টু রাইট। বলছে না, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা কি পেন্সিল ব্যবহার করে খাতায় লেখার ক্ষেত্রে। তারপরে দেখো এই মেয়েটি কি বলছে, ইট ইজ মাই টার্ন নাও আই স্পাই আ থিং উই পুট রাবিশ ইনটু। এই মেয়েটা বলছে যে এইবার আমার পালা। টার্ন মানে হচ্ছে পালা। খেলার সময় আমরা অনেকেই সময় বলে দেখো যে এবার তোর হয়ে গেছে, এবার আমার পালা। এই মেয়েটাও তেমনি বলছে ইট ইজ মাই টার্ন নাও, এবার আমার পালা। আই স্পাই আ থিং উই পুট রাবিশ ইনটু। আমি এমন একটা জিনিস দেখছি যেটাতে সবাই রাবিশ মানে জঞ্জাল আবর্জনা এগুলো রাখে বা ফেলে। তখন এই মেয়েটি বলছে, ক্যান ইউ গেস হোয়াট শি সিজ? বলছে তুমি কি অনুমান করতে পারছো বা বুঝতে পারছো যে ও কোন জিনিসের কথা বলছে? আচ্ছা বলো তো যে সত্যি তোমরা কি বুঝতে পারছো যে ও কোন জিনিসের কথা বলছে? ও কি বলেছে মেয়েটি, যে ও এমন একটা জিনিস দেখছে যেটাতে জঞ্জাল আবর্জনা এগুলো ফেলা হয়। এগুলো আমরা কোথায় ফেলি? ডাস্টবিন, তাই তো? এই দেখো এখানে একটা ডাস্টবিনের ছবি আছে, এখানে সমস্ত রাবিশ জঞ্জাল আবর্জনা ক্লাসের সমস্ত কাগজের টুকরো এগুলো ফেলা থাকে। তাহলে এই মেয়েটি কিসের কথা বলছে? ডাস্টবিনের কথা। ঠিক আছে, তাহলে এই লেসনটা এখানে শেষ হয়ে গেল। তোমরা এগুলো অনেক কিছু নতুন ওয়ার্ড আছে যেগুলো তোমরা জানো না, সেইগুলো তোমরা ভালো করে দেখবে। আমি মানেও বলে দিয়েছি, সেগুলো মনে রাখবে, বানানগুলো খুব ভালো করে পড়বে। ঠিক আছে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। ভালো থেকো।